বন্ধুরা, এভাবেই বানানো হলো খাসির চর্বির টিকিয়া। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো খাসির চর্বির টিকিয়া এবং চপ, যাই বলেন, টিকিয়াও বলা যায় এবং চপও বলা যায়। এখানে আমি খাসির চর্বিগুলো নিয়েছি এক বাটি, কিন্তু বড় বড় ছিল, এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সব কিছু দিয়ে মেখে নেব। এখন আমি একটি পাত্রে ঢেলে নেব। দেব হাফ কাপ বেসন, আর দেব 2 চামচ অ্যারারুট, যাতে টিকিয়াগুলো মসমসে হবে সেই জন্যে। দেব পরিমাণ মতন লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝালের গুঁড়ো, 2টা দেব কাঁচা ঝাল কুচি, দেব 2টে পেঁয়াজ কুচি, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরে বাটা, আর দেব হাফ চামচ আদা বাটা। এখন আমি সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নেব ভালো করে। সব উপকরণ দিয়ে আমি খাসির চর্বি মেখে নিয়েছি। আমি সব উপকরণ দিয়ে মেখে নিলাম। এখন দেব 1 ফালি লেবুর রস দিয়ে আমি আবারও মেখে নেব। টিকিয়া ভাজার জন্য আমি কড়াইতে তেল দেব। তেল গরম হয়েছে, এখন আমি টিকিয়াগুলো ছেড়ে দেব। আমি সবগুলোই একসঙ্গে দিয়ে ভেজে নেব, এপিট ওপিট করে। সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এখন 1 পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। চপের 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেবো। এই যে দেখুন, একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখতেও অনেকটাই সুন্দর দেখাচ্ছে এবং খেতেও কিন্তু অনেকটাই মজাদার একটা খাবার হলো। এই টিকিয়াগুলো খেতে কিন্তু খুবই দারুণ স্বাদ। সবগুলো উল্টে দিছি। এখন আরেক পিঠ আমি অমন ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো খাসির চর্বির টিকিয়া। এই টিকিয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবারই ছোটো বড় পছন্দ হয়। তবে সালাদ দিয়ে খাওয়া যায়, আবার হালিমের সাথেও খাওয়া যায়। আর সবচাইতে গরম গরম পরিবেশনে কিন্তু খুবই ভালো মজা লাগে। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।